ওকে, আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে টি বিমস। আমরা যদি টি বিমস এর জেনারেল স্ট্রাকচারটা দেখি, এটা হচ্ছে এখানে একটা আমাদের ফ্ল্যাঞ্জেস থাকে, আর এখানে একটা ওয়েব থাকে। তো দুইটার ডিফারেন্ট ডাইমেনশনস থাকে, আর এগুলো হচ্ছে মোনোলিথিক স্ট্রাকচার টাইপের কাজ করে, মানে বিম আর আমাদের যে স্ল্যাব একবারে ইকুয়ালি একবারে সেম ভাবে আমাদের হচ্ছে শিয়ার হচ্ছে ডিফারেন্ট হচ্ছে ফোর্সেস গুলো ট্রান্সফার হয়, শিয়ার ফোর্স বা যে কোনো কিছু হচ্ছে এখান থেকে সেম ভাবে ট্রান্সফার হয়। সো ওই অনুযায়ী আমাদের এখান থেকে আমরা একটা মনোলিথিক স্ট্রাকচার বলতে পারি, সেম ভাবে আছে। সো এইখান থেকে এটার প্রবলেম গুলো সলভ করতে গেলে আমাদের হচ্ছে আহ দুইটা পার্টে ভাগ করতে হবে এটাকে, ঠিক আছে। আগে আমাদের হচ্ছে এটার এফেক্টিভ যে ফ্ল্যাঞ্জ ওয়াইড সেটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে। তো কিছু এখানে কথা বলা আছে আমাদের, দ্য এফেক্টিভ ওয়াইড বিটা কি আমাদের আসলে এই পার্টটাকে বোঝাচ্ছে, ঠিক আছে, এই যে এই পার্টটাকে বোঝাচ্ছে। সেটা এক্সিড করবে না 1/4 অফ দ্য স্প্যান লেন্থ অফ দ্য বিম। মানে আমাদের যে বিমের যে স্প্যান লেন্থ আছে সেটার 1/4 এর বেশি এটা এক্সপ্যান্ড করতে পারবে না, এর মধ্যেই থাকতে হবে। আর যে ওভারহ্যাঙ্গিং যে স্ল্যাব আছে অন ইদার সাইড অফ দ্য বিম, যে আমাদের এই যে এইটার কথা আসলে বলতেছে, ওভারহ্যাঙ্গিং স্ল্যাব যেটা আছে দুই সাইডে, বিমের দুই সাইডে হচ্ছে 8 টাইমস অফ দ্য থিকনেস অফ দ্য স্ল্যাব। মানে এই যে আমাদের স্ল্যাবের থিকনেসের 8 গুণের বেশি হতে পারবে না দুই সাইডে, ঠিক আছে। এই সাইডেও 8 গুণের বেশি হতে পারবে না, এই সাইডেও 8 গুণের বেশি হতে পারবে না, ঠিক আছে। আবার বলছে যে অর 1/2 অফ দ্য ক্লিয়ার ডিস্টেন্স অফ দ্য নেক্সট, মানে এই যে এই দুইটা বিমের যে ক্লিয়ার ডিস্টেন্স আছে সেটার অর্ধেকের বেশি হইতে পারবে না, ঠিক আছে। ওকে, দেন তারপর হচ্ছে আমাদের ফর বিমস হ্যাভিং স্ল্যাব অন ওয়ান সাইড অনলি, আমাদের যদি এক সাইডে যদি স্ল্যাব থাকে মানে এটার মতো, ঠিক আছে, এক্ষেত্রে হচ্ছে আমাদের শ্যাল নট এক্সিড 1/12 অফ দ্য স্প্যান লেন্থ। মানে কি, আমাদের স্প্যান লেন্থের 12 ভাগের 1 ভাগের বেশি এক্সপ্যান্ড করবে না। আর হচ্ছে অথবা বলতে পারি 6 টাইমস অফ দ্য স্ল্যাব থিকনেস, স্ল্যাবের থিকনেসের 6 টাইমস এর বেশি এটা এক্সপ্যান্ড করবে না। আর হাফ অফ দ্য ক্লিয়ার ডিস্টেন্স, একই কথা। আর যদি আইসোলেটেড বিম হয়, যেখানে হচ্ছে আমাদের only used for purpose of providing additional compression area, আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এইচএফ যেটা আমাদের হাইট যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাঞ্জেস ওয়েব যে আমাদের এটা আছে সেটার হাফের বেশি হইতে হবে বা সমান হইতে হবে। আর বি যেটা আছে এটা হচ্ছে আমাদের 4 টাইমস অফ বিডাব্লিউ, মানে যেটা হচ্ছে ওয়েবের ওয়াইড সেটার থেকে বেশি মানে কম হইতে হবে, কম অথবা সমান হইতে হবে। ওকে, তো এখানে যে সবগুলা কথা এখানে যে সামারি করে বলা আছে যে আমাদের এই যে বিডব্লিউ কত হতে পারে এই ক্ষেত্রে যখন আমাদের কর্নারে আছে, সেটা হচ্ছে আমাদের বিডব্লিউ প্লাস ক্লিয়ার ট্রান্সভার্স স্প্যান, মানে এখান থেকে আমাদের যেই পর্যন্ত আছে সেটা অর্ধেক হইতে হবে। তারপর হচ্ছে বিডব্লিউ প্লাস 6 এইচ এফ, ঠিক আছে। এইচএফ টা কি ছিল, আমাদের হাইট ছিল। বিডব্লিউ L/12, আমাদের যে স্ল্যাবের যে তোমার হচ্ছে পুরো স্ল্যাবের যে স্প্যানটা আছে সেটা 12 ভাগে 12, মানে 12 ভাগের 1 ভাগ হইতে হবে। এটা যদি মাঝখানে হয় দুই সাইডে থাকে তাহলে দুই সাইডে 8 × এইচএফ হইতে হবে, হ্যাঁ, যেগুলো আমরা এতক্ষণ বলে আসছি। ওকে, দেন আমরা এখন আর একটু নিচে যাই, তাহলে আমরা হচ্ছে টি বিম স্ট্রেংথ অ্যানালাইসিস যে পোর্শনটা আছে, হ্যাঁ। তো আমাদের দ্য দ্য নিউট্রাল অ্যাক্সিস অফ আ টি বিম, দ্য নিউট্রাল অ্যাক্সিস অফ দ্য টি বিম মে বি ইদার অন দ্য ফ্ল্যাঞ্জ অর অন দ্য ওয়েব। মানে আমাদের নিউট্রাল অ্যাক্সিসটা ফ্ল্যাঞ্জেও হইতে পারে অথবা ওয়েবেও হইতে পারে। যদি আমাদের যে নিউট্রাল অ্যাক্সিসটা যদি আমাদের এই যে যদি আমাদের ফ্ল্যাঞ্জেস এর মধ্যেই হয়, ঠিক আছে, তখন আমরা এটাকে একটা রেক্ট্যাঙ্গুলার বিম হিসেবে কল্পনা করতে পারি, জাস্ট, ঠিক আছে। মানে আমরা আগে যেরকম প্রবলেম গুলো সলভ করছি জাস্ট রেক্ট্যাঙ্গুলার বিম হিসেবে সেভাবে এটাকে কল্পনা করতে পারি। কিন্তু যদি নিউট্রাল অ্যাক্সিস এরকম ওয়েবের মধ্যে ঢুকে যায় তখন আমাদের হচ্ছে বেসিক্যালি টি বিম অ্যানালাইসিসটা করতে হয়, ঠিক আছে। যদি এখানে দেখি এই যে আমাদের নিউট্রাল অ্যাক্সিসটা কোথায়, এই যে 1 2 সেকশন এখানে এখানে আছে। আচ্ছা, আচ্ছা, তারপর হচ্ছে আমাদের যে কথাগুলো আছে আমাদের, আহ, এটা কিভাবে বের করতে পারি আমরা, প্রথমত হচ্ছে একটা টি বিমকে প্রথমে একটা হচ্ছে আমরা রেক্টেঙ্গুলার বিমে চিন্তা করবো, ঠিক আছে। রেক্টেঙ্গুলার বিমে চিন্তা করে এখন যদি আমরা দেখি যে আমাদের যে এ এর ভ্যালুটা, ঠিক আছে, এ এর ভ্যালুটা আমাদের এই যে এইচএফ আছে না, এই এইচএফ থেকে যদি ছোট হয় বা সমান হয় তখন আমরা বলতে পারি যে হ্যাঁ এটাকে আমি রেক্টেঙ্গুলার বিম হিসেবে কল্পনা করতে পারি। কিন্তু যখন এর থেকে বেশি হয়ে যাবে, মানে এইচএফ এর থেকে যখন বেশি হয়ে যাবে আমাদের এ এর ভ্যালুটা, তখন আমরা বলবো যে না আমাদের টিবি অ্যানালিসিসটা করতে হবে। এখানে জাস্ট ওই আমাদের এ এর ফর্মুলাটা এখানে লেখা আছে, ওইটাকে জাস্ট আমরা এখানে লিখছি রো FY BD সবই আমাদের জানি, ঠিক আছে। তো ওই হিসাব করে আমাদের ম্যাথ করতে হবে। এই যে আমাদের যদি এইচএফ এর থেকে এ এর ভ্যালুটা যদি আমাদের কি হয়, ছোট হয়, তাহলে এটা রেক্টেঙ্গুলার বিম হিসেবে, আর ওয়াইড বি চিন্তা করে আর ডেপথ ডি চিন্তা করে করতে হবে।
আচ্ছা, ডেপথ ডি কোথায়, যেখানে লেখা আছে এই যে এখানে ডিটা। ঠিক আছে, ওকে। তারপরে আর যদি বড় হয় তখন আমাদের টি বিম অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিসটা কি হচ্ছে, তো আমাদের প্রথমে অ্যাজিউম করতে হবে যে it is to be assumed that the strength of the T beam is controlled by yielding of the tensile steel। ঠিক আছে, মানে আমাদের যে স্ট্রেংথটা সেটা হচ্ছে আমাদের টেনসাইল স্টিলের ইয়েল্ডিং পয়েন্ট পর্যন্ত, পয়েন্টের উপর ডিপেন্ড করে। তাহলে টোটাল টেনসাইল স্টিল ইজ ডিভাইডেড ইন্টু টু পার্ট, দুইটা পার্টে ভাগ করা আছে। ঠিক আছে, একটা হচ্ছে কি আমাদের যে কম্প্রেশন, উপরে যেটা কম্প্রেশন হচ্ছে আর নিচে হচ্ছে আমাদের টেনশন হচ্ছে। ঠিক আছে, ওই দুইটা মিলে হচ্ছে আমাদের রিইনফোর্সমেন্ট এরিয়া প্রোভাইড করতে হবে। তো ফার্স্ট পার্ট হচ্ছে এএসএফ, যেটা আমরা বলতেছি, যেটা ইজ ব্যালেন্সড বাই দ্য কম্প্রেসিভ ফোর্স অন দ্য ওভারহ্যাঙ্গিং পোর্শন অফ দ্য ফ্ল্যাঞ্জ, মানে আমাদের উপরে যে ওভারহ্যাঙ্গিং ফ্ল্যাঞ্জ আছে সেটার উপর হচ্ছে আমাদের প্রথম হচ্ছে মোমেন্টটা ক্যারি করবে। এএসএফ যেটা বলতেছি আমরা, সেটার ফর্মুলা হচ্ছে কি আমাদের 0.85 এপসিলন বি মাইনাস বিডাব্লিউ। বি বি কি, ওই যে টোটাল যে উপরের যে ফ্ল্যাঞ্জের লেন্থটা, ঠিক আছে, টোটাল উপরের যে আমাদের ফ্ল্যাঞ্জের লেন্থটা ছিল, ঠিক আছে, মানে এখান থেকে, ঠিক আছে, এইখান থেকে এই পুরো পোর্শনটাকে আমরা বি বলতেছি, মাইনাস বিডাব্লিউ। বিডাব্লিউ কি, জাস্ট এই যে এইটুকু লেন্থটাকে আমরা বিডাব্লিউ বলতেছি। ওকে, তারপরে আমরা এখন বাকিটা কি আছে, বাকি যে এরিয়াটা আছে সেটা হচ্ছে এখান থেকে এটা ক্যালকুলেট করার পরে আমাদের এটা তো আমরা এএসএফ পাই গেলাম। এখন টোটাল নমিনাল মোমেন্ট রেজিস্টেড বাই দ্য মোমেন্ট এএসএফ। ঠিক আছে, ওইটার জন্য আমাদের নমিনাল মোমেন্টটা হিসাব করতেছি আমরা। আচ্ছা, তারপরে হচ্ছে বাকিটুক যে এই যে এখান থেকে আমাদের দেখা আছে যে আমাদের ওই যে বাদ দিছিলাম যে এরিয়াটা, ঠিক আছে, এই যে আমাদের এই যে এইটুকের এরিয়া নেওয়ার জন্য আমরা যে এএসএফ যেটা বলতেছি আমরা, আর এটার জন্য মোমেন্ট ক্যালকুলেট করছি আমরা। তো তারপরে আমাদের যে রিমেইনিং এরিয়াটা আছে সেটা বাদ দিতে হবে। ঠিক আছে, তো রিমেইনিং স্টিল এস মাইনাস এএসএফ, এসটা কি আমাদের টোটাল এরিয়া ছিল, আর এএসএফটা আমরা ক্যালকুলেট করলামই। তাহলে ব্যালেন্স বাই দ্য কম্প্রেসিভ ফোর্স অফ দ্য রেক্টেঙ্গুলার পোর্শন অফ দ্য বিম। ঠিক আছে, তো রেক্টেঙ্গুলার পোর্শন অফ দ্য বিম কি আছে, এই যে এটা। ঠিক আছে, এই যে এটা। ওকে, তো এখান থেকে আমাদের ওই যে এস মাইনাস মাইনাস করে যেটা পাইছি সেটা ইকুয়ালস টু জাস্ট ওই ক্যালকুলেট, ওই ইউজ করে আমরা বেসিক্যালি হচ্ছে mn2 এর ভ্যালুটা বের করছি। ঠিক আছে, ঠিক আছে, just এই সেম ফর্মুলা ডি মাইনাস এ বাই টু, ডি মাইনাস এ বাই টু। ঠিক আছে, এস এফ হয়, এই পুরোটাকে আসলে এস যদি চিন্তা করি তাহলে এস এফ হয়, এই সেম ফর্মুলা। আর এর ভ্যালু এখান থেকে পাচ্ছি, তো ওইখানে জাস্ট mn2 এর ভ্যালুটা আমরা বের করতেছি, এটা আসছে। আচ্ছা, তাহলে এখন আমরা ওই যে দুইটা মোমেন্টই পেয়ে গেছি, এখন জাস্ট দুইটা সাম করতে হবে। ঠিক আছে, এই যে আমাদের এইটুকু হচ্ছে আমাদের এই যে যেটুকু আমরা মাত্র করলাম, এই যে এইটুকু হচ্ছে আমাদের এ, এ বাই টু সব এখানে লেখা আছে। আচ্ছা, তারপর লাস্টে আর কিছুই নাই। লাস্টে জাস্ট কিছু আমাদের যে টোটাল মোমেন্টের টোটাল নমিনাল মোমেন্ট, নমিনাল রেজিস্টিং মোমেন্ট কি আমাদের mn1 আর mn2 যোগ কর। তাহলে প্রথমটা তো ওই যে সেম ফর্মুলাটা অ্যাপ্লাই হয়েছে এখানে, এস এফ ওয়াই ডি মাইনাস এইচ এফ বাই টু, তাই না? আমরা যদি উপরে যেয়ে দেখি, প্রথম যে মোমেন্ট আমরা ক্যালকুলেট করছিলাম, এই যে সেম ফর্মুলাটা জাস্ট মানে লিখছি আমরা, একবারে করলেও হইতো এস এফ ওয়াই ডি মাইনাস এইচ এফ বাই টু। আবার সেকেন্ড যেটা অ্যাপ্লাই করছে সেটা কি হয়েছে, সেটা হচ্ছে আমাদের মোমেন্টের ফর্মুলা কি ছিল, এই যে এই পুরোটা হচ্ছে আমাদের রিমেইনিং এরিয়া এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু, মানে সেম ফর্মুলা আর কি, ক্যালকুলেট করে জাস্ট যোগ করে দিছে। ঠিক আছে, আচ্ছা, দিস মোমেন্ট ইজ রিডিউসড বাই দ্য স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর। ঠিক আছে, আমরা ওই যে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে মাল্টিপ্লাই করি। ঠিক আছে, ওটা আমরা কেমনে বের করি, আমাদের ওই যে সি ওভার ডিটি তে বলছে এই ফর্মুলা দিয়ে বের করি। ঠিক আছে, তো নর্মালি আমাদের 0.9ই আসে। ঠিক আছে, নর্মালি আমাদের 0.9ই আসে। ওকে, আচ্ছা, এখন যদি আমরা ডিরেক্ট একটা প্রবলেমে চলে যাই, এখানে আমাদের কি কি কথা বলা আছে, আমাদের এখানে বলা আছে যে আম, এখানে আমাদের হচ্ছে একটা আইসোলেটেড টি বিম দেওয়া আছে যেটার ফ্ল্যাঞ্জ ওয়াইড হচ্ছে 28 ইঞ্চিস, আর আর হচ্ছে তোমার ওয়েভ হচ্ছে বেসিক্যালি আর 6 ইঞ্চি হচ্ছে আমাদের ডিপ। ঠিক আছে, আর এটা মনোলিথিক্যালি কাস্ট করা আছে, আর ওয়েভের হচ্ছে 10 ইঞ্চি ওয়াইড বলা আছে। আর ওয়াইড এক্সটেন্ডস 24 ইঞ্চিস, এফেক্টিভ ডেপথ বেসিক্যালি 24 ইঞ্চিস বলা আছে। বটম অফ দ্য সার্ফেস অফ দ্য ফ্ল্যাঞ্জ রিডিউসড 30 ইঞ্চিস, টোটাল ডেপথ হচ্ছে 30 ইঞ্চি বলা আছে। টেনসাইল রিইনফোর্সমেন্ট কনসিস্ট অফ 6, মানে টেনসাইল রিইনফোর্সমেন্ট হচ্ছে 6টা, নাম্বার 10 বার দিয়ে প্লেস করা আছে হরিজন্টালি। আর সেন্ট্রয়েড অফ দ্য বার হচ্ছে 26 ইঞ্চি। আচ্ছা, তাহলে এখানে 24 ইঞ্চি কি বলা আছে, ডায়াগ্রামটা যদি দেখি আমরা, 24 ইঞ্চি কিছু বলা তো এখানে দেখতেছি না। আচ্ছা, যাই হোক দেখি। তো
So from the top of the beam it has been determined that the concrete has a strength বলা আছে তোমাকে, সব স্ট্রেংথ বলা আছে, what is the design moment capacity of the beam. তো আমরা ওই সেম স্টেপ ফলো করতে করতে যদি যাই, ওকে, আমাদের প্রথম স্টেপটা কি ছিল, আগে দেখতে হবে যে আমাদের এটা হচ্ছে ঠিক আছে, কন্ডিশন অনুযায়ী সিএ অনুযায়ী ভেরিফাইড আছে নাকি না। তো আমাদের এইচএফ ভ্যালু কত, 6 বলা আছে। সেটা কত, আমার BW/2 এর থেকে কি হইতে হবে, ছোট হইতে বড় হইতে হবে, ঠিক আছে? সেটা তো 5 আসছে, মানে ঠিক আছে। তারপরে যে ছোট যে নিচের যে বি, এটা আমাদের টোটাল যে 28 ইঞ্চি ছিল, এটা হচ্ছে কি আমাদের 4 টাইমস অফ BW হইতে হবে, 440, এটা থেকে ছোট আছে, এটাও মিনিস, তো এটাও ঠিক আছে। তাহলে কি, সো দ্য এন্টায়ার ফ্ল্যাঞ্জ ক্যান বি কনসিডার্ড এফেক্টিভ, ঠিক আছে। তাহলে এখন দেখি B = 28 ইঞ্চিস। তাহলে এখন দেখো নাম্বার 6 বারের এরিয়া কত, 6টা নাম্বার 10 বারের এরিয়া কত, 7.62 ইঞ্চি স্কোয়ার। এখন ফার্স্ট চেক দ্য লোকেশন অফ দ্য ইনডুইল অ্যাক্সিস। ওই যে বললাম যে আমাদের এর ভ্যালুটা দেখতে হবে এইচের থেকে বড় না ছোট। তো ওই ফর্মুলা ইউজ করে আসছে কত আমাদের, 6.4 ইঞ্চিস। ওকে, এরপরে এখন যেহেতু আমাদের এর ভ্যালুটা বড় আসছে, মানে কি আমাদের টিবিম অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে, আমাদের টিবিম অ্যানালাইসিস করতে হবে। ওকে, এখন আমরা দেখি আমাদের কি আছে, যে আমাদের টোটাল টেনসাইল স্টিল ডিভাইডেড ইন্টু দুইটা পার্ট। আমাদের প্রথমে যে ফার্স্ট পার্ট যে এসএফ বলছিলাম সেটাই ক্যালকুলেট করতে হবে। এসএফ কত, 0.85, B - BW, ঠিক আছে। বি কত 28, BW কত 10। তাহলে আমরা পেয়ে গেলাম এরিয়া পাচ্ছি কত, 4.59। তাহলে রিমেনিং এরিয়া কত, 3.03। এস মানে এই যে পার্ট পাইছি। তাহলে ওইটার জন্য আবার এর ভ্যালু কত আসতেছে আমাদের, 7.13। আর প্রথমে এরিয়ার এর ভ্যালু কত আসছিল আমাদের, প্রথমে এর ভ্যালু হচ্ছে 6.4, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে নর্মাল মোমেন্ট ক্যালকুলেট করতে হবে, জাস্ট দুটো যোগ করতে হবে, AS/FY/D - H/2 আর সেকেন্ডে কি AS - ASF/FY/D - A/2। আচ্ছা, তো এটা ক্যালকুলেট করার পরে আমাদের আসতেছে কি, যে সেকেন্ড পার্টে হচ্ছে আমরা 7.13 দিচ্ছি, ফার্স্ট পার্টে কিন্তু আমরা HF/2 দিচ্ছি, ঠিক আছে। কারণ আমাদের ফার্স্ট পার্টে এর ভ্যালু কিন্তু HF এর সমান, ঠিক আছে। তো এটা যোগ করে আমাদের কত হচ্ছে, 10.413। এখন আমরা কি করবো, জাস্ট ফ্যাক্টর অফ সেফটি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে ফ্যাক্টর অফ সেফটি কত হচ্ছিল বললাম না, 0.9 ইয়ার ম্যাক্সিমাম টাইম, 0.9, ঠিক আছে। তো মাল্টিপ্লাই করার পর আমাদের কত, 9372 আসছে। সিম্পল ম্যাথ। থ্যাংক ইউ।